আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক সুন্দর রাস্তা দিয়ে একটি যাচ্ছি, দুই পাশে চা বাগান দেখতে পাচ্ছেন। এটি হবিগঞ্জের চুনারুঘাটের একটি চা বাগান। বাংলাদেশের যে কয়েকটি সুন্দর রাস্তা রয়েছে তার মধ্যে এই রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে। তবে আজকে কিন্তু চা বাগান নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো ভৈরব ব্রিজ বা মেঘনা ব্রিজ নিয়ে, যেটি কিছুদিন আগে আপনারা সৈয়দ নজরুল সেতু নামেও পরিচিত ছিল। তো শুরুতেই এই ব্রিজের একটু ইতিহাসটা বলে নেই। ভৈরব সেতু মেঘনা নদীর উপর অবস্থিত। সেতুটির নির্মাণ কাজ 1999 সালে শুরু হয় এবং 2002 সালে সম্পন্ন হয়। সেতুটি নির্মাণে 635 কোটি টাকা ব্যয় হয়েছিল। প্রথমে এই সেতুর নাম বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু রাখা হয়। পরে 2010 সালে এর নাম পরিবর্তন করে জাতীয় চার নেতার অন্যতম একজন সৈয়দ নজরুল ইসলামের নামে এর নামকরণ করা হয়। প্রধান সেতুটির দৈর্ঘ্য 1.2 কিলোমিটার এবং প্রস্থ 19.60 বা 60 মিটার। এতে 7টি 110 মিটার স্প্যান এবং 2টি 79.5 মিটার স্প্যান রয়েছে। এটি একটি টোল সেতু। সেতু কর্তৃপক্ষ পারাপার হওয়া যানবাহন থেকে টোল সংগ্রহ করে। ভৈরব এবং আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত এই সড়ক সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেটের সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সেতু ঢাকা সিলেট মহাসড়কের অংশ। সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত এবং বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বড় বড় সেতু রয়েছে, আপনারা জানেন, যেমন পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, এছাড়াও যমুনা সেতু। তবে সবার আগে কিন্তু নির্মাণ হয় এই মেঘনা ব্রিজ বা ভৈরব সেতু এবং একসময় এটিও বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ ছিল। তো এই ছিল মেঘনা ব্রিজের কিছু তথ্য। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাব এবং এর আশপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করব। আগে এই মেঘনা ব্রিজের পাশে একটি রেল সেতু থাকলেও এখন কিন্তু আরও একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুইটি সেতু দেখা যাচ্ছে। যেটি লাল কালার এটি হচ্ছে পুরাতন সেতুটি, আর তার ওই পাশে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি নতুন নির্মাণ করা হচ্ছে এবং সম্ভবত এটি ডাবল লেন, যাতে দুইটি ট্রেন পাশাপাশি চলতে পারে বা ক্রস করতে পারে, সেই জন্য কিন্তু এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। তবে এই সেতুটি, ভৈরব সেতুটি একসময় অনেক সুন্দর লাগতো, কিন্তু বর্তমানে অযত্ন অবহেলায় এর পাশের দেওয়ালগুলো দেখেন কেমন ক্ষয়ে যাচ্ছে, রং টং উঠে যাচ্ছে সব, এই জন্য তেমন একটা সুন্দর লাগে না। কিন্তু এর প্রাকৃতিক ভিউটা কিন্তু খুব সুন্দর। বিশেষ করে আপনি ওয়াল থাকার কারণে কিন্তু নদীটা তেমন দেখা যাচ্ছে না, তবে আমি চেষ্টা করব দেখানোর। খুবই সুন্দর জায়গা এবং এটাতে কিন্তু আপনি হাঁটতে পারবেন বা হেঁটে পার হতে পারবেন। যমুনা সেতু বা পদ্মা সেতুতে কিন্তু হাঁটা নিষেধ এবং দাঁড়ানো বা গাড়ি নিয়ে দাঁড়ানো নিষেধ, কিন্তু এই সেতুতে কিন্তু হেঁটে পার হওয়া যায় এবং চাইলে আপনি সেতুর মাঝে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।